আর দেখা যাইলো কি তোমার মনে হলো তোমার একটা প্রশ্ন ভাই আমি যদি 7 পাই বা আমার যদি 6.5 লাগে আমি কি এটা সহজে পাই দেখো ভাই সব জিনিসই সোজা সব জিনিসই কঠিন যদি এখানে একটা প্রজেক্টর থাকতো বা একটা ল্যাপটপ থাকতো বা একটা টিভি স্ক্রিন থাকতো আমি তোমরা একটা ভিডিও দেখাইলাম বাট ভিডিওটা আমি মুখে হই অনেকের সাথে মিলে যাই বলা তোমরা অনেকে দেখছো একজন ব্যক্তি তোমার একটা সাইড কোন একটা বক্স হেড নিলে লয়ে যাচ্ছে পাথরে আর একজন ব্যক্তি 2 ঘন্টা বয়ে বয়ে বাইরে বেরে এই যে সাইড কোন একটা পাথর আছে এটা গুল করে লিয়েছে গুল করে একটা ধাক্কা মারছে এখন সে 2 ঘন্টা যে ধাক্কা দিছিল তার এক ধাক্কা ওই গুল বলটা এর চেয়ে বেশি গেছে ভিডিও হইলে তো আমি খুব সুন্দর করে বুঝাই দেখাইয়া কইতে পারতাম তোমরা বুঝছো না আমি কিটা বুঝাই যাচ্ছি এরকম একটা ভিডিও সোশ্যাল মিডিয়াতে আছে যে সাইড কোন একটা বক্স থাকে একজনের জুড়ে ধাক্কাইতেছে আর আরেকজনের এখানে বাইরে এর গুল করতেছে গুল করার পর সাইডে দিতে দেখা গেছে তার ধাক্কার চেয়ে বেশি তার এটা গেছে গা তার মানে হইছে গিয়া আসলে তুমি কোন দৃষ্টিভঙ্গিতে দেখতাছো এটাই তোমার সবচেয়ে বড় বিষয় এরপর হইছে গিয়া এটা তুমি কিভাবে ব্যবহার করতাছো এটাই হচ্ছে আরেকটা বিষয় কারণ আইএলটিএস যদি তুমি কঠিন ভাবে নিও কিন্তু তোমার এটা কঠিন হইবে আর যদি চিন্তা করো এই জিনিসটা সহজ দেখবা এটা সহজ হয়ে যাবে তোমরা এই জিনিসটা কোনোদিন বাইপা দেখছো নি তোমরা মনে মনে যে জিনিস গ্রামও যদি সবচেয়ে বিষয় তোমার এরিয়া তাহলে শুরুতে একদিন হইতেছে যে বিদেশ যাইবো গ্রামও যদি একবার শুরুতে জায়গা যে অমুক বিদেশ যাইবো দেখবা আজকেও কালকেও সে বিদেশ ঠিক হয়ে যায় দেখবা নির্বাচনের আগেও একটা শুরুটি জায়গা অমুক জিতবো দেখবা মিলে জায়গা 99% ক্ষেত্রে মিলে জায়গা 1% চান্স থাকে দেখছো নি তোমরা এই জিনিসটা এলাকার আনাম এরিয়ার মধ্যে একটা শুরুতে যে অমুক জিতছে পরে দেখা যায় এটা বেশিরভাগ ক্ষেত্রে সত্যি হয়ে যায় তো তুমি যদি একবার নিজের চেষ্টা করে শুরু করে দাও তোমার ঘরের মানুষের যদি ভিজিট করাইলে যায় করো তোমার অর্থায়নে সাহায্য করে ঘরের মানুষে যদি তোমার ঘরের মানুষে একবার শুরু তুলে লইতে পারে যে না আমার তোমায় পারবো আর তুমি যদি মনে মনে একবার এরারে বিশ্বাস করাইলে যায় করো যে না আমি পারবো তাহলে যদি এটা ভিজিট করিলে একবার তাহলে তোমার ঘরে একটা শুরু যে আমার তোমার ভাড়াই বাস্তব হয়ে যাবো আজকে ওই তো ইউরোপিয়ান নেশার মধ্যে পড়ছে তারা রাইতে ঘুম লাগে না একটা সত্যি কথা হইতাম আমি একটা সময় ঘুমাইতাম পারছি না রাইতে আর ওখান আমার স্বপ্ন এখন আমার মার স্বপ্ন হয়ে গেছে যে বিদেশ যাইব আমার মা এখন ঘুমাইতে পারে না সত্যি কথা যেটা আগে আমি ঘুমাইতে পারতাম না যে আমি যাইলাম এখন আমার ইচ্ছা হয় না যাইবার কারণ আমি যেন বহুত কষ্ট করে আমার একটা অবস্থান তৈরি করে লিয়েছি এর লেগে এখন আমার ইচ্ছা হয় না যে আমি যাই কিন্তু এখন আমার মায়ের কয় না বাবা তুই যা মানে যাইতাম আমি ঘুমো ধরে না আমার মা কিন্তু মার এই উস্কানিটা প্রথম কাটাই দিছি আমি দিতাম তারপরে যখন আমি না গেল আমার জন্য পাঠানি সেম সিস্টেম তোমার তুমি যদি একবার ব্রেন দিয়ে ম্যানিপুলেট করে নিতে পারো যেটা আমি পারবো তুমি পারি যাইবা আর যদি তোমরা কোনো কোয়েশ্চন থাকে তোমরা কোয়েশ্চন নিব তোমরা অবশ্যই তাহলে আমি একটা মাত্রা দেখাইছি না তোমরা তাতে কিছু জিনিস নিব আগে তোমরা বেসিক কিছু জিনিস কিন্তু তাদের হেড আরেকজন যদি মুখ দিয়ে একটা কথা চোখটা পানি করে তাহলে আমি তোমাদের একটা প্রশ্ন করতাম ওইখানেও দুঃখ পাইছো এই জায়গাতেও দুঃখ পাইছো ওই জায়গা চোখের পানি আইতেছে না এই জায়গার মধ্যে চোখের পানি আইতেছে খেলে কারণ তুমি তোমার ব্রেনকে ম্যানিপুলেট করে দিছো যে আমি খেলাতে না আমি আগের থেকে যাই বুঝেছি আমি খেলাধুলি করতে পারবো না দুঃখ পাই না তুমি আগের থেকে প্রিপেয়ার আসা যে আমি দুঃখ পাইবো কিন্তু আগে জানতাই এর লেগে তুমি দুঃখ পাই তোমার মন রেখে যাবো বুঝছো যেহেতু মনে মনে ভাবো আইএলটিএস কে সোজা এরপর যদি দুঃখ পাও তাহলে এটা বেশি কষ্ট দিবে করতে ভালো লাগে কিন্তু আগে যদি মনে হলো আইএলটিএস কঠিন জানি হইলে তুমি যাও না তাহলে দেখবো এটা কঠিন যদি তুমি কেউ সাথে খারাপ মানুষ মনে হলে যদি তার সাথে মিশাতে যাও তাই খারাপ মনে হলে তোমার তুমি জানতে আগে এরকম এটা হচ্ছে বুঝছো ধরো তোমার একটা বন্ধু তুমি জানো এক গ্রুপ মারামারি করে তুমি তার সাথে ঘুরাইছো একটা দিতে পারবা কিন্তু তুমি জানো একবারে দূরে দোয়া তুলসী পাতা এর সাথে গিয়ে একখানা গ্যাপ যাবে ধরে তোমার ফেরত সারাইছে এখন তুমি না মানতে পারলে নিতে পারবা না কিন্তু মারামারি হেওয়া করছে দুইজনের ক্ষেত্রে তোমার একটু ভিন্নতা কাজ করছে কেন কাজ করছে বুঝছেন বন্ধু বান্ধব আছে যারা দেখবা এসএসসি ব্রেকআপ ম্যাচের খাতা দেখতে এরা আমার আইএলটিএস পরীক্ষা দিয়ে দিতে গেছে এরকম এখন তো বন্ধু বান্ধব আছে আর আছে এখন তো যে এই টাইম কেন দেখছি আমার সাথে আমার খাতা দেখতে লেগেছে গুলাই আর এদিকে কেমন আইএলটিএস পরীক্ষা দিচ্ছে যে একটা ভালো স্কোর করছে যে একটা স্কোর করছে তো যখন থেকে না যদি আমি আইএলটিএসটা বলি লাই কষ্ট হয়ে যায় কষ্ট তো হইবই বিদেশ যাওয়া তো সোজা না
বিদেশকে একটা গাড়ি চালাইতে গাড়ি নিতে হয়, একটা বাড়ি নিতে হয়। সবচেয়ে বড় কথা হয়েছে কি আর সুন্দর সুন্দর রঙিন রঙিন স্বপ্ন থাকে না বিদেশ গেলে। তোমার তো সোজা এই খায় যাইবানি মনে হয় নিজে সোজা, এগুলো সোজা না। সকালে সব ঘুমতে ওঠে এটা সবচেয়ে কঠিন কাম। যদি কেউ আমার জিজ্ঞাসা যে সবচেয়ে কঠিন কাম কিটা তোমার, তাহলে আমি তো খারাপ বলি আমার সবচেয়ে কঠিন কাম কিটা। আমার জীবনের সবচাইতে কঠিন কাম হচ্ছে সকাল 7টা 7:30টার সময় ঘুমতে উঠে। কারণ হয়েছে গিয়া আমরা রাত্রে প্রায় 2-1টায় ঘুমাই। এখন তো জেনারেশন যারা এরা সবাই একটা নির্ধারিত টাইমে থাকে, 1টা-2টা না হইলে মনে হয় না যে রাইট হয়েছে। তো এই ঘুমাই আয়ের পরের দিনে এতগুলা ক্লাস করা এটা কষ্টের বিষয়। তো ঘুমতে ওঠাটাও করি বিদেশ যাওয়াটা কি আরো কঠিন মনে করি। যে জায়গা তোমার ঘরে বিছানা থেকে উঠতে তোমার কষ্ট হয়, এই জায়গা বিদেশ গিয়ে কাম করবার কষ্ট করবে। তো আগে মিশনটা সেটআপ দিয়ে আমি তোমার আইএলস এর মধ্যে আহামরি কিতা কঠিন নেই।